আজকে আমার এই মাহফিলে আমার মা আছে, আমার ছোট বোন বুশরা আছে, আমার জন্মদাতা পিতা আছে, আমার মাহফিলে আজকে আমার নানি আছে, আজকে আমার নানা আছে। খুশি না বেজার সবাই আপনারা বলেন? আমার মা কখনো আমার ওয়াজ প্যান্ডেল থেকে শোনে নাই। দিস ইজ দেয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আজকে হয়তো বা আমার মা আমাকে সরাসরি ওয়াজ শুনছে, প্যান্ডেলে এসে আজীবন ইউটিউবে দেখেছে। আমার ছোট বোন বুশরা কখনো আমার ওয়াজ প্যান্ডেলে গিয়ে শুনে নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমার নানা নানি কখনো যায় নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আজকের জন্য আমি ফিলিং সো ব্লেসড। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মাহফিলে আসতে পেরে। আমি সবাইকে আবদার রাখবো, এই মাহফিলটা জাস্ট আজকে শেষ হলে হবে না, এই মাহফিলটা হতে হবে এমন মাহফিল আগামীকাল শনিবার পুরো বাংলাদেশে রাজশাহীর মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বল? আমি সবার পায়ে হাত রেখে একটা আবদার করব, প্রিয় ভাইয়েরা, আমি এসেছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট আগে। I was waiting for this moment because I believe a lot of young people, they are waiting just for me. আমার দায়িত্ব আছে এই যুবকদেরকে এমন কথা বলতে হবে যাতে করে রাজশাহীর যুবকরা পুরো ইতিহাস চেঞ্জ করে ফেলতে পারে। So please let me give my speech very silently. আমি কোনো ডানে বামে আওয়াজ চাই না, আমি এক কথায় দোয়া করে দেই। এই মমিন ভাই কোথায়? মমিন ভাই, ওনাকে দেখা যায়? যায় যায় যায়। আমার প্রিয় ভাই অনেক কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন। ইমাম সাহেব যিনি আছেন আমার ছাত্র ভাই, সেও অনেক কষ্ট করেছে। কমিটির ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলেছে। এবং কাউসারকে ধন্যবাদ, কাউসার ছাড়া এই ডেটটা আমি কখনোই দিতাম না। যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, বুকের তাজা রক্তকে পানি করে এত স্ট্রাগল করে আজকের অ্যারেঞ্জমেন্টটাকে তারা বাস্তবায়ন করেছে, আল্লাহ যেন এটার ওয়াসিলা করে সবাইকে মৃত্যুর পরে, আমিনটা একটু জোরে পড়বেন, মৃত্যুর পরে যেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেয়। রাজশাহীবাসী কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, আমি তো আলহামদুলিল্লাহ, ভালো না থেকে যাব কোথায়? আমাকে আজকে সরাসরি ফেস টু ফেস দেখলেন এমন কে কে আছেন? একটু হাত তোলেন। ফেস টু ফেস, ওরে সর্বনাশ, হাত নামান। আমি শুরুতে কিছু কথা বলতে চাই আমার এই প্রাণের মাটি, আমার এই রাজশাহীকে নিয়ে। আপনারা কি শুনবেন নাকি শুনবেন না বলেন সবাই? আমি প্রায় 2 থেকে 3 বছর আগে আমার কোনো একটা মাহফিলে বলেছিলাম যে রাজশাহী ইজ আ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. মনে আছে সবার? এই কথা বলার জন্য পুরো দেশব্যাপী রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়েছিল। এটা আমার ক্রেডিট না। আরে যে সুন্দর সে বললেও সুন্দর, না বললেও সুন্দর, তাই না বলেন? আমাদের রাজশাহীর আম এত সুস্বাদু, পুরো বাংলাদেশের কোনো বিভাগে কোনো জেলায় রাজশাহীর মতো সুস্বাদু আম খুঁজে পাওয়া ইজ কোয়াইট ইম্পসিবল। যুবক ভাইরা বলো, আমাদের রাজশাহীর কাপড়ও উন্নত মানের। আমাদের রাজশাহী সিল্ক, এই সিল্কের কাপড় দিয়ে, রেশমের কাপড় দিয়ে তৈরি হয় সিল্কের পাঞ্জাবি, তৈরি হয় শাড়ি, তৈরি হয় ওড়না, তৈরি হয় স্কার্ফ। আমাদের রাজশাহী সিল্ক জাস্ট রাজশাহীতে নয়, পুরো বিশ্বে একটা রাজশাহীর জন্য ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে, ঠিক কিনা বলেন? আমাদের সাহেব বাজারের পাশেই রাজশাহী কলেজ, ব্র্যান্ড কলেজ, এমন একটা কলেজ যার মতো কলেজ সেকেন্ডটা খুঁজে পাওয়া বাংলাদেশে মুশকিল হয়ে যাবে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের মুক্ত মঞ্চ, আমাদের পদ্মা গার্ডেন, আমাদের টিবাব, আমাদের আইবাব, আরে দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। যুবক ভাইরা বলো, পরিশেষে আমাদের রাজশাহীর ভাষা হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী ভাষা। এক অনন্য ভিন্নতা রয়েছে আমাদের রাজশাহীর ভাষার ভিতরে। ভাস্তা কোতে জবের ব্যাপার, পাশতেই পাচ্ছ না মামুর বেটা। এই সেদিন আমি দেখতে পাচ্ছিলাম এই 2 বন্ধু ঝগড়া লাগছে, 2 বন্ধু রাজশাহীর। তো যেই বন্ধু টাকা ধার দিয়েছে সে বলছে, কিবে ফাইজলামি না, কিবে তুই টাকা কবে দিবি বে?
এখন যে বন্ধু ধার নিয়েছে সে বলছে দিব বে, একটা মতো সময় তো দিবি নাকি বে। এবার বন্ধু আর একটা মারাত্মক কথা বলেছে যেটা ওর গায়ে লাগছে, আবে আমি ফকিন্নি নাকি বে, থাম তোকে দিব। এখন আর এক বন্ধু বলছে গিয়ার কি নাকি বে, ফাঁকড় লিছো নাকি, লে ঘিরে লে। এবার মানে শেষে মেশে গিয়ে বন্ধু ঝগড়া লেগে গিয়েছে খুব বেশি। তো যে ধার নিয়েছে বলছে আবে যা, এত লে তোর টাকা তোকে দিয়ে দিলাম লে। এখন আর এক বন্ধু বলছে ওর ইগোতে লেগে গেছে, বলছে আমি তোর টাকা লিব না, তোকে দান করে দিলাম, এবে যা। এবার এই বন্ধু বলছে আবে লিলে লে, না লিলে না লে, আনশান বকিস না, আবে ভাগ বোটা এখান থেকে। আরে রাজশাহীর ভাষা শুনলে কলিজা জুড়ায় যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো। আমরা হলাম সেই রাজশাহীর মানুষ, এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিভাগ তার নাম রাজশাহী, অন্য কোন নাম তার মধ্যে আসে নাই। রাজশাহীকে নিয়ে ছোট্ট একটা লাইন বলে শেষ করতে চাই। ইস শহর সে মুঝে ইতনা মোহাব্বত হ্যায় কে, আবারও বলছি মনোযোগ যেন কারো না হারিয়ে যায়। এই যে বামের ভাইরা, এই বউ পাবে না, বউ পাবে না, এরা আওয়াজ করা যাবে না, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। রাজশাহীকে নিয়ে একটা শেষ লাইন বলতে চাই। इस शहर से मुझे इतना मोहब्बत है कि अगर मैं इसको छोड़ भी दूं तो मेरा जिस्म इसको छोड़ेगा, मेरा दिल तो हमेशा इस शहर में ही रहेगा। আরে আমি রাজশাহীতে থাকি না থাকি, আমার দেহ না থাকতে পারে, বাট রাজশাহীর বাতাসে আমার আত্মা মিশে ছিল, আজীবন আমার আত্মা রাজশাহীতে মিশে থাকবে। We love our city, we feel so proud of our city, and the Rajshahi is the most cleanest city, not even Bangladesh, even in the world. আমরা বিশ্বাস করি এই রাজশাহীর যুবকরাই আগামীর বাংলাদেশকে সবচাইতে বেশি সামনে এগিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা বলে। আল্লাহ এই রাজশাহীর মাটিকে কবুল করে, পড়ে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে, আচ্ছা বউ আছে আপনাদের, হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা যাদের বাড়িতে বউ নাই, সিঙ্গেলরা হাত তোলো। আয় হায় হায় হায়, এই যে স্যাররা আপনারা দেখেন, এই তোমাদের বউ নাই, এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে, আরে বেটা হাত নামা, বিয়ে হবে তোর, হাত নামা। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি মাঝে মাঝে বাবাদেরকে বলি, আব্বা জান আপনার ছেলেকে আইফোন দিয়ে খুশি করা যাবে না, R15 দিয়ে খুশি করা যাবে না। আরে যুবকদের মন খুশি হবে একমাত্র বউ দিয়ে, আর কিছু দিয়ে মন খুশি হবে না। আর কি বলবো দুঃখের কথা, আমাকে আজকে এই এলাকার একজন আলেম, আমার হুমায়ুন ভাই, আমাকে ডাক দিয়ে বলছে, আসিফ ভাই আমার, তুমি আজকে এসে মেয়েদের বিপক্ষে একটা কথাও বলো না, আমার বউ এখানে ওয়াজ শুনতে আসছে। আমি বলছি ভাই আমার, মাথায় রাখতে হবে যেই যুবকদেরকে মেয়েরা ঠকিয়েছে, চিট করেছে, এদের বিরুদ্ধে আমি বলবো কেউ পরোয়া আমাকে করাতে পারবে না। বোনেরা বিয়ের সময় আসলে, টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে এরা বিয়ের পিড়িতে বসে যায়। আমার যুবকটার দোষ কোথায় বলো তোমরা সবাই আমাকে, বলো বলো বলো। ও টাকলাকে তো টাকলা